ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বকে চমকে ধমকে নিজের কাজ হাসিল করে নিচ্ছে, মানে বাণিজ্য চুক্তি করছে, কিন্তু ভারতের ক্ষেত্রে সে কখনো পারছে না। আর সেই কারণেই ভারতের ওপর তার একটা রাগ। এবং এখানেই শেষ নয়, ডোনাল্ড ট্রাম্প আবার চায় যে ভারতের প্রধানমন্ত্রী তার সঙ্গে ফোন করে খেজুরে আলাপ করুক। সেটা তো আর ভারত পাত্তা দেয় না। এর আগেই দেখেছিলেন যে জার্মান সংবাদ সংস্থা কিভাবে প্রকাশ করে দিয়েছিল যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের ফোনই তোলেনি, 3-4 বার ফোন করে গেছে, পাত্তাই দেয়নি। এই ক্ষেত্রে আবারও ঘটল ঠিক একই ঘটনা। ঘটনাটা কি? সে নরেন্দ্র মোদীর ফোনের জন্য বসেছিল, মোদী ফোনই করেনি। কি মনে হয় বানিয়ে বানিয়ে বলছি? আমার এখানে বেশ কিছু দর্শক এমন রয়েছে যারা মনে করে আমি বানিয়ে বানিয়ে কথা বলি, আমার কথার মধ্যে কোনো রকম সারবস্তু থাকে না। এটা অনেক দর্শকের বক্তব্য। তারা কি প্রকার দর্শক সেটা নতুন করে বলার কিছু থাকে না। আমি প্রত্যেকটা খবর তথ্য এবং প্রমাণ সহকারে দিই। কোনো খবর এমন হয় না যে খবরটা ভুয়ো। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে যে চলমান অনিশ্চয়তা চলছে, তার মধ্যে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক তিনি কথা বলতে গিয়ে ফাঁস করে দিয়েছে। কি ফাঁস করেছে? তিনি বলছে যে ভারত চুক্তি স্বাক্ষরের জন্য একাধিক নাকি সুযোগ পেয়েছে। গত বছরের শুরুতে বাণিজ্য আলোচনার দ্বারা চুক্তিটি নাকি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, কিন্তু নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা দেয়নি। আগে হ্যাঁ, নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে ফোনই করেনি। একবার ভাবুন কি লেভেলের অপমান। ভারত মিস করছে সুযোগ, অথচ ভারতের প্রধানমন্ত্রী পাত্তাই দিচ্ছে না, ফোনই করছে না। এটা আমার বানানো কথা নয়। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে, বিবিসি থেকে, রয়টার্স থেকে একাধিক সংবাদপত্র তারা এই খবরগুলো প্রকাশ করেছে। যদি পড়ার ইচ্ছে হয় যে কোনো পত্রিকা ঘেঁটে একটু পড়ে নেবেন, তাহলেই বুঝে যাবেন যে লুটনিক ঠিক কি বলতে গেছেন আর কি হয়ে গেছে। মানে বাস্তবটা সামনে চলে এসেছে। একটা জিনিস কয়েকদিন ধরে খেয়াল করেছেন, আমেরিকা থেকে বেশ কিছু প্রতিনিধি তারা এসে ভারতে পড়েছিল। কেন পড়েছিল? ভারতের সঙ্গে তারা বাণিজ্য চাইছিল, কিন্তু যে বাণিজ্য চাইছিল সেই বাণিজ্য ভারতবর্ষ আমেরিকাকে কখনো দেবে না। লুটনিক আর কি বলেছে একটু শুনুন। লুটনিক বলেছেন যে নয়াদিল্লি সুযোগটি নাকি হাতছাড়া করেছে। আরে বাবা, সুযোগ যদি নয়াদিল্লি হাতছাড়া করতো তোদের পায়ে পড়ে থাকতো। তোরা এসে ভারতের পায়ে পড়ে আছিস, তোরা এই বিষয় নিয়ে আলোচনা করছিস। কই, ভারতের তরফ থেকে তো এমনটি কোনো কথা বলা হচ্ছে না যে আমরা আমেরিকার সঙ্গে চুক্তি করতে পারছি না, এমন কথা তো বলা হচ্ছে না। তোদের মুখেই এই কথা উঠছে বারংবার। তার মানেটা স্পষ্ট যে ভারত একেবারেই ইন্টারেস্ট রাখেনি আমেরিকার সঙ্গে কোন রকম চুক্তি করতে। আলোচনার সময় মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক যে প্রভাবিত পারস্পরিক শুল্ক, সেই শুল্ক সেই কারণে ভারতের উপর চেপেছে, এই কথা বলছে লুটনিক। আর কি বলেছে শুনুন, অন্তত ফোনের বিষয়টা শুনুন যে কিভাবে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা দেয়নি, ফোনই করেনি। শুনুন একবার কি বলেছে। And set the whole deal up. But let's be clear, it's his deal. Yeah. Okay? He's the closer. He does the deal. So I said, you got to have Modi. It's all set up. You have to have Modi call the president. And they were uncomfortable doing it. শুনলেন? বিশ্বাস হলো? যারা অন্তত বিশ্বাস করেন না তাদের জন্য বলছি, বিশ্বাস হয়েছে তো? একদম বলতে গিয়ে প্রকাশ করে দিল যে নরেন্দ্র মোদী পাত্তা দেয়নি। একদম সিম্পলি এটাই ভাষা। নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে কোনো পাত্তা দেয়নি। গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ওয়াশিংটন সফর, সেই সফরের সময় থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ভারত ছিল যে চুক্তিটা করতে হবে, কিন্তু যখন চুক্তি হলো না তখন 50%, যেটা সর্বাধিক শুল্ক, সেই শুল্ক ভারতের উপরে চাপিয়ে দেওয়া হলো। প্রথম চুক্তি যে দেশগুলো করেছে তাদের উপরেও শুল্ক রয়েছে, এমনটি নয় যে তাদের উপরে শুল্ক চাপায়নি। 8ই মে 2025 যুক্তরাজ্যই প্রথম দেশের মধ্যে ছিল যারা বাণিজ্য চুক্তি করেছে।
তাদের মধ্যে খুব কম শুল্ক নেওয়া হয়, 10% নেওয়া তো হয়। এবং বিশ্বব্যাপী আরো অনেক দেশ রয়েছে, তাদের সঙ্গেও চুক্তি হয়েছে। দ্বিতীয় যে চুক্তি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের দ্বিতীয় চুক্তি, তাদের ওপরেও মানে শুল্ক চাপানো হয়েছে 20%। তবে চুক্তি করে হলোটা কি? যদি 20% শুল্ক চেপে থাকে, চুক্তি করে হবেটা কি? ভিয়েতনামের পরে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক স্বাক্ষরিত যে সমস্ত বাণিজ্য চুক্তিগুলো হয়েছিল, যেমন ওয়াশিংটন, দক্ষিণ কোরিয়া, ইইউ, জাপান, আসিয়ান অঞ্চলের যে দেশগুলো রয়েছে, এদের উপরে শুল্ক কম। কিন্তু কম বলতে কত? ওই মোটের উপর ধরে নিন 15 থেকে 20। কি লাভ হলো ভাই চুক্তি করে? ব্রিক্সের দেশগুলোর উপরে সর্বাধিক বেশি শুল্ক রয়েছে। কি কি রয়েছে? ভারত, আপনারা জানেন যে 50% শুল্ক রয়েছে, এটা 500 হবে, হোক, চাপ নেই। এবং প্রথম দফায় পারস্পরিক শুল্কে চীনের উপরে 54% লাগানো হয়েছিল, ভিয়েতনামের উপরে লাগানো হয়েছিল 64%, বাংলাদেশের উপরে 37%, থাইল্যান্ডের উপরে 36%, ইন্দোনেশিয়ার উপরে 32%, লাওসের উপরে লাগানো হয়েছিল 48%। এখন বহু দেশ তাদের পায়ে পড়ে গেছে, পায়ে পড়ে গিয়ে ভাই আমাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করো, আমি শুল্কটা কম নেব। কিন্তু ভারতবর্ষকে দেখুন, সে নিজের জায়গায় একেবারে ঠিকঠাক। এ ভাই তোরা আসছিস, কথা বল, কোনো চাপ নেই, তবে আমার লাল সীমারেখা রয়েছে, এই লাল সীমারেখা আমি কখনো পার করব না। কৃষিক্ষেত্রে আমেরিকাকে ঢুকতে দেব না, এবং তারই সঙ্গে দুগ্ধ শিল্প, সেখানেও আমেরিকাকে ঢুকতে দেওয়া হবে না, একেবারে স্পষ্ট। আর আমেরিকা চাইছে এই দুটো ক্ষেত্রেই ঢুকতে। চুক্তি না হওয়ার কারণই হচ্ছে এটা, অন্য কোনো কারণ নেই। আর আমেরিকা যদি এখানে ঢুকে যায়, সেই ক্ষেত্রে আমাদের দেশীয় যারা কৃষকরা রয়েছেন তারা পুরো মাত্রায় শেষ হয়ে যাবে। কারণ প্রচুর পরিমাণে আমেরিকা থেকে গম ঢুকবে, চাল ঢুকবে, যে সমস্ত চাল এবং গম ভারতীয়রা গ্রহণ করতে পারবে না, ভারতীয়দের স্বাস্থ্যের পক্ষেও এটা ভালো হবে না। তার কারণ তাদের জেনেটিক পরিবর্তন থাকে। এবং যে গরুর দুধ ভারতের ভিতরে প্রবেশ করানোর জন্য এত চাপ দেয়া হচ্ছে, সেই গরুর দুধ অনেক ভারতীয় খাবে না। তার কারণ আমেরিকার দুধকে অনেকে বলে যে এটা নিরামিষ দুধ নয়, এটা আমিষ দুধ। তার কারণ আমেরিকার পশু খাদ্যের একটা মূল অংশ থাকে রক্ত দ্বারা তৈরি খাদ্য, সেই খাবার খাওয়ানো হয় তাদের পশুগুলোকে। মানে তাদের যে বুচার্সখানায় কাটা হয়, সেই কাটার পরে যে রক্ত, সেই রক্তকে শুকিয়ে সেই রক্তকেই খাইয়ে দেয়া হয় সেই সমস্ত পশুদের, যাতে দুধ বেশি পরিমাণে দেয়। সেই দুধ ভারতীয়রা গ্রহণ করবে? সেই দুধ ভারতীয়রা নিয়ে বিভিন্ন শুভ কাজে লাগাবে? কখনো লাগাবে না, এটা ভারতবর্ষ জানে। আর তারা যদি ঢুকে যায়, ভারতের কৃষি পুরো মাত্রায় শেষ হয়ে যাবে, দেশীয় ফসল বলে কিচ্ছু থাকবে না। তাদের গম চাষ হবে, যে গম পুরোপুরি মানে জেনেটিক পরিবর্তন করা গম, সেটা ভারতের উপরে যদি ঠেলে দেওয়া হয় ভয়াবহ অবস্থা হয়ে যাবে। সেই কারণেই ভারত কিন্তু চাইছে না তাদের সঙ্গে অন্তত এই সমস্ত বিষয়ে চুক্তি করতে। কিন্তু আমেরিকা নাছোড়বান্দা, তারা বলছে না না, আমাকে চুক্তি করতেই হবে, না তো তোমার উপরে শুল্ক আরো চাপবে। ভারত স্বীকার করে নিয়েছে যে ভাই তোমরা শুল্ক যদি চাপাও, চাপিয়ে দিতে পারো, কোনো আপত্তি নেই। তুমি 500% চাপাচ্ছ, চাপাও, তুমি 5000% চাপাতে পারো আমার উপর, তোমার দেশ, তুমি বিচার করো। কিন্তু আমেরিকার এত চুলকানির কারণ রয়েছে, কারণ বিশ্বের মধ্যে অন্যতম বৃহত্তম বাজার হচ্ছে আমাদের ভারতবর্ষ। সেই বাজারটা তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। হাতছাড়াটা এমনি হচ্ছে না, হাতছাড়াটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জন্যই। কি অদ্ভুত ব্যাপার, মোদির ফোন করতে হবে, মোদির ফোনের জন্য এত লালায়িত, ভাই কেন আমার জানা নেই। এর আগে তো একাধিকবার ফোন করে অপমান হয়েছে, মোদি ধরেনি, এখন আবার ফোন করছে না বলে বাবুর গোসা। কি বলবেন আজকের প্রতিবেদন নিয়ে? মোদি ফোনই করেনি, মোদি পাত্তাই দেয়নি। যে ডোনাল্ড ট্রাম্প বড় বড় দাদাগিরি মেরে আসে, যে ডোনাল্ড ট্রাম্প অন্য দেশের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে চলে আসে, ভারতের কাছে ফুস, ভারত পাত্তাও দিচ্ছে না একবার। যত বকর বকর আমেরিকানরা করছে, ভারত কিন্তু এই বিষয় নিয়ে কোনো মুখ খুলছে না, আপনারা দেখে নেবেন, কোনো মুখ খুলছে না। ভারত যেভাবে তার নিজের প্রভাবকে বিস্তার করে রেখে দিয়েছে, এই প্রভাব বিস্তার রাখাটা ভীষণভাবে প্রয়োজন। কারণ তাদের কাছে অর্থবল থাকতে পারে, তাদের কাছে মিলিটারি প্রবল আকার থাকতে পারে, কিন্তু ভারতের কাছে যেটা আছে সেটা হচ্ছে এটা সমস্ত দেশের কাছে নেই। আর এই জিনিসটা কি ডোনাল্ড ট্রাম্প ভালো করে জানে। ধারের পর ধার,
নিজের দেশটা আগে সামলাক, তারপরে ভারতের উপর নজর দেবে। তার আগে নজর দিতে গেলে বিপদ তাদেরই হয়ে যাবে। এটা ডোনাল্ড ট্রাম্প বুঝলে ভালো, না বুঝলে তার নিজের সর্বনাশ সে নিজে করবে। অবশ্যই আজকের ভিডিও আপনাদের কিরকম লাগলো জানাবেন। আর তারই সঙ্গে যেভাবে ভারতের তরফ থেকে জবাব দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, এই জবাব দেওয়াটা ঠিক কিরকম লাগলো আপনাদের জানাবেন। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।